নমস্কার, নাম কৃষ্ণ প্রসাদ কারক। আপনাকে ছোট একটা জিনিস দেখাই। এটা জাস্ট একটা কয়েন। আপনি কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? হেড না টেল? আপনি বলবেন আপনি তো হেড দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যদি দেখি, আমি এই মুহূর্তে আমি কয়েনটার এপাশ থেকে দেখতেছি, আমি এই মুহূর্তে টেল দেখতে পাচ্ছি। আপনি হেড। এখান থেকে কি প্রমাণ করতে চাইছো কৃষ্ণ? এখান থেকে একটা জিনিস প্রমাণ করার জন্য চেষ্টা করছি যে কোনো জিনিসের দুটো দিক হয়। আপনি এই মুহূর্তে কোন দিকটা দেখছেন সেটা আপনার উপর নির্ভর করে। জাস্ট একটু ঠান্ডা মাথায় জাস্ট একটু ভেবে দেখুন। আমি একটু আপনাকে, আপনি যেটাই ভাবছেন, আমি একটু আপনাকে অন্যভাবে ভাবার কথা বলছি। আপনি দেখছেন হেড, আমার পাশে আমি টেল দেখতে পাচ্ছি। তার মানে আপনি ঠিক না আমি ঠিক? আপনি 100% ঠিক। আপনি যেটা দেখছেন, আমিও যেটা দেখছি এটা 100% ঠিক। বিষয়টা একটা জায়গায়, আমাদের মানসিকতায়। আজকে এইরকমই ঠিক 5টা মানসিকতার কথা বলবো, 5টা জিনিসের কথা বলবো, 5টা এরিয়ার কথা বলবো। যদি আমরা আমাদের জীবনে এই 5টা এরিয়াকে যদি কাজ করে নিতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা কিন্তু সত্যি আমার জীবনে যদি কাজ করে, এটা আপনাদের জীবনেও কাজ করতে পারে। 5টা এরিয়া কি? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই পৃথিবী, এই পুরো ব্রহ্মাণ্ড 5টা জিনিস দিয়ে তৈরি। এক, যার উপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, মাটি। 2, আকাশ। 3, যেটা না হলে আমরা, ডাক্তারবাবু আমাদের প্রতিনিয়ত বলে দেয় কি, 3 থেকে 3.5 লিটার জল খাবে। তার মানে কি, আমাদের বাঁচতে গেলে আমাদের জল প্রয়োজন। আর একটা জিনিস প্রয়োজন, শ্বাস যে প্রতিনিয়ত নিচ্ছি, অক্সিজেন। আর আমাদের কি প্রয়োজন? আগুন। এই 5টা জিনিস যেমন আমাদের প্রয়োজন, ঠিক তেমনই দেখো আমাদের হাতের আঙুল কটা? 5টা। আমাদের ঠিক তেমনই আমাদের যে আমাদের বলে, আমরা মানুষ, আমাদের শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি, পঞ্চভূত দিয়ে তৈরি। পঞ্চভূত কী বলো তো? যেটার মাধ্যমে আজকে আমি গোটা দুনিয়াকে এই মুহূর্তে দেখছি, এটা আমাদের চোখ। যার মাধ্যমে আমরা ভালো করে আজকে একটা কোনো জিনিস স্বাদ নিতে পাচ্ছি, জিহা। যার মাধ্যমে আমরা সেই স্মেলটাকে নিতে পাচ্ছি, নাক। যার মাধ্যমে আমরা গোটা দুনিয়াকে আজকে শুনতে পাচ্ছি, কান। আর যেটার মাধ্যমে আমরা 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 স্পর্শ অনুভব করি, আমাদের ত্বক। এটাও কিন্তু আমাদের 5টা জিনিস দিয়ে তৈরি। ঠিক তেমনই আমাদের আমাদের প্রতিটা মানুষের অনেক এরিয়া হয়, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ 5টা এরিয়ার কথা বলবো। প্রথম কি? মানসিকতা, মেন্টালি। মানে ধরো আজকে একটা যদি উদাহরণ দিয়ে বলি, আজকে আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত গলার নিচকে ভরার জন্য কাজ করি, কিন্তু যারা দুনিয়ায় আজকে কিছু একটা করে গেছে, বা যাদেরকে আজকে আমরা মনে করার চেষ্টা করছি, তারা দুনিয়ায় আজকে গলার নিচে দেওয়ার জন্য নয়, গলার উপরে দেওয়ার চেষ্টা করছে। তার মানে আমাদের ব্রেনে এই মুহূর্তে কি আছে? আমি যদি সব থেকে মূল্যবান কোনো জিনিসের যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ব্রেন। একটা পাগল আর একটা মানুষের মধ্যে পার্থক্য একটাই, ওর ব্রেন আজকে কাজ করছে ভালোভাবে, আর তার ব্রেন আজকে কাজ করছে না, বলেছে আজকে রাস্তায় আজকে সে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমরা আমাদের এই মানসিকতাটা, আমাদের ব্রেনটাকে আমরা কাজ করাতে পারি। আমরা নিজেও জানি না যে আমাদের মধ্যে কত ক্ষমতা আছে, আমাদের ব্রেনের মধ্যে কত পাওয়ার আছে। কিন্তু আমরা যদি এটাকে জানার পরে যদি সঠিকভাবে যদি কাজ করার চেষ্টা করি, আমরা এটাকে কিভাবে তৈরি করতে পারি? এক, ঝটকা, আঘাত। দেখবে যে মানুষ জীবনে যত বেশি ধাক্কা খাচ্ছে, যত বেশি আঘাত খাচ্ছে, যত বেশি ঝটকা খাচ্ছে নিজের কাছের লোকের কাছ থেকে, তার দেখবে চলার পথ না তত আরও ভালো হয়ে গেছে, কারণ সে ভালো খারাপের মধ্যে পার্থক্যটা বুঝে গেছে। এটা খাওয়ার পরেই তো, রাইট? ঠিক তেমনই ওটা যেমন প্রয়োজন, তার সঙ্গে এটা অনুভবও করার প্রয়োজন, এবং কিছু ভালো মানুষের সংস্পর্শে থাকার প্রয়োজন, এবং প্রতিনিয়ত সেই ভালো মানুষগুলোর সংস্পর্শে নিজেকে বেটার করা প্রয়োজন। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ বলি, আমি যে বইটা পড়েছিলাম 2019 সালে, প্রথম আমি হিন্দি পড়তে পারতাম না, কিন্তু একজন ব্যক্তিকে মানে প্রেরণায় শ্রী দীপক বাজাজ স্যারের একটা বই অর্ডার করেছিলাম। 350 টাকা তখনকার দিনের দাম নিয়েছিল। বইটা হিন্দি বই ছিল, আমি তো হিন্দি পড়তে পারি না, কিন্তু একটাই জেদ করেছিলাম, এই বইটা যে এত টাকা দিয়ে যখন কিনেছি, আমাকে পড়তে হবে, জানতে হবে এই বইটায় কী এমন আছে।
তারপর থেকে শেখার চেষ্টা করি। আজকে সত্যি বলছি, আজকে সেই ব্যক্তিটাকে অনুভব করেছিলাম, বলছিল 5টা এরিয়া কী কী: মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। আজকে আমাদের মেন পয়েন্ট 5টা কী কী? প্রথম কথা, আমাদের ব্রেনটাকে সঠিকভাবে আজকে আমাদের শিখে, যে কোনো জিনিস আমি পারিনি কোনো অসুবিধা নেই, বাট আমি শিখতে পারি, শিখে আমি কাজটাকে করতে পারবো। প্রথম কথা, আমাদের মানসিক দিক থেকে আমাদের তৈরি হতে হবে। গান্ধার রাজ শকুনি একটা কথা বলেছিল তার ভাগনাকে, দুর্যোধনকে একটা কথা বলেছিল যে, ভাগ্নে, রণভূমিতে লড়ার আগে মনোভূমিতে আগে লড়তে হয়। মানে যে ব্যক্তি মানসিকভাবে স্ট্রং যদি হতে পারে, হ্যাঁ উনি অসৎ পথে ছিল, কিন্তু এই থটটা আমাদের একটা জিনিস শেখাতে পারে যে আমরা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি। 2, শরীর। আজকে একটা উদাহরণ যদি বলা যায়, আজকে তুমি যে কোনো সময় একটু হসপিটাল থেকে ঘুরে আসো, দেখবে অনেক মানুষ, মানে কেউ বেডে শুয়ে আছে, কেউ আবার নিচে শুয়ে আছে, কেউ আবার শোয়ার জায়গাও পায়নি। একটাই শুধু কথা ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু তুমি আমার জায়গা সম্পত্তি সব কিছু নিয়ে নাও, কিন্তু আমাকে শারীরিক দিক থেকে আমাকে সুস্থ করে দাও। শরীরটা এতটাই ইম্পর্টেন্ট। ঠিক তেমনই এটা যদি হয় তোমার জীবনে একটা সময় প্রায়োরিটি যদি তোমার শরীর হয়, তাহলে আজ থেকে কেন নয়, নিজের শরীরে এমন কিছু দিও না যেটা তোমার শরীরে ক্ষতি করে তোমার শরীরকে। আপনারা ঠিক বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। এমন কোনো জিনিস শরীরের মধ্যে দিও না যেটা তোমার শরীরে ক্ষতি করে। এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা পুষ্টিকর আহার হতে পারে, সুস্বাস্থ্যকর খাবার হতে পারে, যেটা তোমার শরীরকে ভালো তৈরি করবে, নতুনভাবে সে গড়ার চেষ্টা করবে, হিল করার চেষ্টা করবে তোমার শরীরকে। আমরা নিউট্রিশনযুক্ত খাবার খেয়ে আমরা শরীরকে ভালো করতে পারি। আমরা বলতে পারি আমাদের যতটুকু সামর্থ্য তার অনুযায়ী আমরা সেই অনুযায়ী আমাদের শরীরটাকে ভালো করতে পারি। আর তারপরে হয় কি বলুন তো, ইমোশনালি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস একটা, কারণ মেন্টালিকে ঠিক রাখার পরে, শরীরকে ঠিক রাখার পরে, ইমোশনালি মানে আমাদের যে মানুষের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট আছে, আমাদের বাবা মায়ের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে, যে মানুষের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট আছে তাদের সঙ্গে সুসম্পর্কটা তৈরি করাটা খুব দরকার। মানে মন থেকে মনের যে যোগাযোগ, কানেকশানটা, এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব প্রয়োজন ইমোশনালিভাবে। কারণ যদি আমরা ভালো আহার করতে পারি, আমরা তেমন আচরণ করতে পারি। আজ ঠিক তেমনই আমরা আমাদের যে মানুষগুলো আমাদের বিপদে আমাদের সাথে ছিল এবং যাদের সাথ আমরা পেয়েছিলাম, তাদেরকে সারা জীবনের মতো কৃতজ্ঞভাবে এবং তাদের সম্পর্কে, তাদের সাহায্যে সারা জীবন কামনা রেখে এবং সেই মানুষগুলোকে আগামী দিনে মানে ভালো রাখার তাগিদে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায়ের তাগিদে আমরা সেই দিক থেকে ঠিক রাখতে পারি। আর তারপর যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি অনুভব করার চেষ্টা করি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল দিক। 4 নম্বর যেটা স্পিরিচুয়াল দিক, মানে কি, একটা কথা বলে, যদি তুমি আমার কাছে ঝুঁকে যাও তোমাকে গোটা দুনিয়ার কাছে ঝুঁকতে হবে না। তুমি তোমার যেই ভগবান, যেই ঠাকুর, যেই যাকে খুশি মানো, যদি কারো কাছে স্যারেন্ডারের ভাব থাকে, মানে সমর্পণের ভাব থাকে, যে হ্যাঁ আমি মানি যে আমার উপরে কোনো একটা শক্তি আছে যেটা আমার ওপরে, তার জন্য কৃতজ্ঞ। আমার কাছে এই মুহূর্তে যে জিনিসটা আছে আমি তার জন্য কৃতজ্ঞ। আমার কাছে যেটা নেই তার জন্য আমি এক ফোঁটাও আমি আফসোস করব না, কিন্তু আমার কাছে যেটা আছে আমি তার জন্য সারা জীবন কৃতজ্ঞ। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি দিক। মানে ধরো সামান্য কয়েন হতে পারে, আই রেসপেক্ট, প্রচুর সম্মান করি, কারণ তোমার বিপদে কেউ পাশে থাক বা না থাক, তোমার নিজের কষ্টের অর্থ তোমার পাশে সারা জীবন থাকবে। তুমি যেই কাজটাকে, মানে আমি যেই কাজটাকে করি, আই রেসপেক্ট, প্রচুর সম্মান করি আমি কাজটাকে, কারণ যেটা থেকে আমার জীবিকা চলছে, যেটা থেকে আমার রুজি রুটি, প্রচুর সম্মান করি। আর সেই আর্থিক স্থিতিটাকে আমাকে, হ্যাঁ আমি কোথায় জন্মগ্রহণ করব, ওয়েস্ট বেঙ্গলে না অন্য স্টেটে, সেটা আমার হাতে নেই। আমি তার মধ্যে কোন জেলায় আমি জন্মগ্রহণ করব সেটা আমার হাতে নেই। আমি কার পরিবারে জন্মগ্রহণ করব সেটাও আমার হাতে নেই। আমার বাবা মা কী করবে তারও আমার হাতে নেই। কিন্তু আমি যেমন পরিস্থিতি পেয়েছি, আমি সেখান থেকে নিজেকে ডে বাই ডে আমি আর্থিক দিক থেকে বেটার বানাবো, সেটা আমার হাতে আছে। আমি একজন ব্যক্তিকে একটা কথা শুনেছিলাম, নাম হচ্ছে বিল গেটস, একটা কথা বলেছিল
যে তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করতে পারো এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে মরে যাও এটা তোমার দোষ। কারণ তুমি 60 বছর 65 বছর যতটা বছরের জীবন পেয়েছো, তুমি সারা জীবনে এমন কিছু করোনি যেটার মাধ্যমে তুমি নিজেকে আর্থিক দিক থেকে সবল বানাতে পারো। তার মানে নিজের অ্যাকাউন্টেবিলিটি রাখাটা খুব প্রয়োজন। একজন ব্যক্তিকে খুব মানি এবং তার কাছ থেকে শিখেছিলাম, অঙ্কুর বারিকুসের এক্সেল সিট, রাইট? আজকে যদি আমাকে যদি বলেন আপনি, আমি আমার 1 বছরের এক্সেল সিট বানাই দেখাতে পারি আপনাকে, 1 বছরের 365 দিনের পুরো ডে বাই ডে। যদি বলেন আজকের দিনে কত টাকা রোজগার বা ক টাকা রোজগার করেছিলাম আজকের ডেটে, আমি তাও আপনাকে আমার এক্সেল সিট খুলে দেখাতে পারি। অ্যাকাউন্টেবিলিটি, একটা কথা শিখেছিলাম, যে জিনিসকে তুমি মেজার করতে পারো তাকে তুমি পরিবর্তন করতে পারো। 5টা এরিয়া, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি দিকে যদি ঠিক করতে পারো, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তোমার জীবন আজকে যা আছে তুমি ডে বাই ডে নিজেকে বেটার বানাতে পারো, নিজেকে ভালো বানাতে পারো। কারণ যে জল একটা জায়গায় স্থির হয়ে যায় সেই জলে কিন্তু একটা সময় দুর্গন্ধ ছাড়া শুরু করে। ঠিক তেমনই নিজেকে নদীর ধারার মতো করা শুরু করো, একটা একটা করে পরিবর্তন করা শুরু করো। আমি জানি পরিবর্তন কঠিন, পরিবর্তন করাটা কঠিন, কিন্তু নিজেকে ডে বাই ডে পরিবর্তন করাটা খুব গুরুত্বপূর্ণ। 5টা এরিয়া নিজেকে ঠিক করো, ভালো করো এবং ধীরে ধীরে এগিয়ে যাও। একটাই উদ্দেশ্য, আজকে যেমন আছি তার থেকে আগামী দিন যেন বেটার হয়। থ্যাংক ইউ সো মাচ।